সুপ্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় কৃষক বন্ধুরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো কৃষিভিত্তিক তথ্য জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লে ভিডিও দেবো। প্রিয় বন্ধুরা, একটি কথা বলবো, যারা আমরা মুসলিম আছি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য, দেখানো নামাজ নয়। সে চাইলে আমাদের ফসল সব কিছু ভালো করে দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি এখনও যেটা বলবো সেটা হলো যে আমাদের মাকড় আমাদের মরিচ গাছের কি পরিমাণ ধ্বংস করে দিচ্ছে মরিচ গাছগুলো, সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করব। সেটা হলো মাকড়। এই যে দেখেন, এই গাছগুলোর পাতা কিন্তু আমরা যেটাকে বলি গাছ ফুলে গেছে বা বাদ হয়ে গেছে, এটা শেষ, এটা আর মরিচ ধরবে না। বা মরিচে যে ধরতেছে দেখতে অনেক প্রচুর পরিমাণ শ্বাস ফুল এসছে, কিন্তু মরিচগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, আকৃতিতে অনেক ছোট। তো প্রিয় বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি, এই গাছগুলো কিন্তু শুরুটা নষ্টর যে মূল বা শিকড় যেটা, সেটা হচ্ছে হলো মাকড়ের আক্রমণ। এই মাকড় যদি আপনার মরিচ গাছে একবার লেগে যায়, মাকড়নাশক ভালো একটা কোম্পানির মাকড়নাশক স্প্রে না করেন, তাহলে কিন্তু আপনার গাছগুলো মাকড়ে কি করবে, ওই মরিচ গাছের যে পাতাগুলো আছে, পাতাগুলো রস চুষে খাবে, আপনি কিন্তু দেখতেই পারবেন না। মাকড়গুলো থাকে কিন্তু মরিচ গাছের পাতার তলে, এবং পাতার যে শিরাগুলো আছে, ভাঁজ আছে, ওই ভাঁজের ভিতরে এত ছোট যে আপনি দেখতে পারবেন না। এই পাতার রসগুলো যখন খাবে, পাতাগুলো কিন্তু তখন গাছটা কুকড়ায় ডোঙার মতো হয়ে যাবে। আমরা তখন কি বলি, আমরা কিন্তু তখন অন্য ওষুধ ব্যবহার করি, তখন কিন্তু আসলে অন্য ওষুধ লাগে, কিন্তু আগে কিন্তু আমাদের মাকড়টা শেষ করতে হবে। মেন মূল যে মূলটা আছে ওইটাই উঠাতে হবে আগে। তো প্রিয় বন্ধুরা, সবচেয়ে বেস্ট একটা মাকড়নাশক সেটা হচ্ছিল প্যাগাসাস। আপনারা দেখতেই পাচ্ছেন সিনজেন্টা কোম্পানির প্যাগাসাস। এই সিনজেন্টা কোম্পানির প্যাগাসাস যদি আপনারা 16 লিটার পানিতে 16 মিলি করে সুন্দর করে স্প্রে করে দিতে পারেন, অবশ্যই আপনার গাছে আর মাকড়ের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। পরপর 2 বার স্প্রে করবেন, বিশেষ করে লাস্ট টাইমে গাছের বয়স এখন হয়েছে, এখন আপনি স্প্রে করলে কোনো সমস্যা হবে না। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।